পৃথিবীর সবথেকে বড় সরস্বতী পুজো প্রথমবার কোথায় হচ্ছে চলুন একবার দেখে আসি। দ্য সিটি অফ জয় আবার কোথায়? কলকাতায়। এইসব কিন্তু কলকাতাতেই পসিবল। আমাদের সকলের প্রিয় শহর কলকাতা। কলকাতার মহেশতলায় বাটানগর বলে একটা জায়গায় এবারে 2025-এ এই পুজোটা হচ্ছে। এই প্রথম কোথাও এত বড় সরস্বতী পুজো হচ্ছে। এখানে 111 ফিট বড় প্রতিমা তৈরি হয়েছে। আমরা কিন্তু সকলেই দুর্গা পুজো নিয়ে খুব এক্সাইটেড থাকি বা অনেক নানান রকম জায়গায় আমরা ভিজিট করি, কিন্তু সরস্বতী পুজো নিয়ে সেরকম খুব একটাই কিন্তু আমরা অতটা কখনো এক্সাইটমেন্ট দেখাই না। কিন্তু এবারে সেটা হচ্ছে না। এবারে সরস্বতী পুজো দেখতে হলে কিন্তু আপনাদের সোজা চলে আসতে হবে বাটানগর। আর আসতে হলে আপনাদের আসতে হবে দু রকম জায়গা আছে, সেখানে হচ্ছে বাটানগর দিয়েও আসতে পারেন, আর আবার এই নুঙ্গি স্টেশন আছে। বাই ট্রেন আসতে হলে আপনারা এই নুঙ্গি স্টেশন দিয়েও আসতে পারেন। হাঁটা পথে 5 থেকে 7 মিনিট, আর যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনারা ইউজ করলে 2 মিনিটে পৌঁছে যাবেন। বললেই কিন্তু সোজা আপনাদের এখানে পৌঁছে দেবে। বাটানগরটা হলো আমার বার্থ প্লেস। আমি ছোট থেকেই দেখে এসেছি যে এখানে সরস্বতী পুজোর জন্য খুবই ফেমাস। নানান ধরনের খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল ও প্রতিমা এখানে প্রত্যেক বছরই হয়, কিন্তু এবারে সবাইকে পুরো তাক লাগিয়ে দিল। 111 ফিটের সরস্বতী পুজো, ও মাই গড! এই প্রথমবার কলকাতাতে। যাদের বাটার পুজো দেখা ছিল পেন্ডিং, তাদের কিন্তু বাটানগরের পুজোই এখন ট্রেন্ডিং। সকলকে কিন্তু এই পুজোটা দেখার জন্য আসতেই হবে, না হলে কিন্তু আপনারা খুব বড় জিনিস একটা মিস করে যাবেন। আমাদের ছোটোবেলায় কিন্তু সরস্বতী পুজো নিয়ে সকলেরই খুব এক্সাইটমেন্ট ছিল, স্পেশালি কিন্তু মেয়েদের, কারণ ওই দিনটা আমরা সবাই শাড়ি ডে হিসাবে পালন করি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সেই এক্সাইটমেন্টটা অনেকটাই কিন্তু কমে গিয়েছিল। সেই আগের মতো ব্যাপারটা ছিল না, বা ছোটোবেলার মতো সেই ভালো লাগা, সেই মায়ের হাতে শাড়ি পরিয়ে দেওয়া, সেই আনন্দটাও আস্তে আস্তে কমে গিয়েছিল। কিন্তু এবছরে আবার এই পুজোটা দেখে কিন্তু ঠিক সমানভাবেই আমাদের এক্সাইটমেন্টটা আরও বেড়ে উঠেছে। সরস্বতী পুজোটা কিন্তু আবার সেই আমাদের দুর্গা পুজোর মতো একটা আমেজ এনে দিয়েছে। আবারও প্যান্ডেল হোপিংয়ের একটা এক্সাইটমেন্ট। আচ্ছা, এবারে সরস্বতী পুজোয় কারা কারা শাড়ি পরছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো পরছি, আর আপনাদেরও জানতে চাই যে কে কী কালারের শাড়ি এবারে পরছে। মুম্বাইয়ে তো এই দিনটা খুব সেরকমভাবে সেলিব্রেট করা হয় না। হ্যাঁ, তবে বেঙ্গলি কমিউনিটি যেগুলো থাকে সেখানে সরস্বতী পুজো হয়, এবং সবাই আমরা শাড়ি পরে সেখানে যাই। কিন্তু সে কি আর কলকাতার মতো আনন্দ হয় বলুন? এই যে এত বড় এখানে প্রতিমা হচ্ছে, বাড়িতে সবার সাথে হই হুল্লোড়, শাড়ি পরে সেজে গুজে ফ্রেন্ডসদের সাথে বেরোনো, প্যান্ডেল হোপিংয়ে যাওয়া, এর তো মজাই আলাদা। আবার এই দিনটাকে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে হিসাবেও মানা হয়। তবে আমার কাছে এই দিনটা সব থেকে আগে যে আমি শাড়ি পরতে পারবো। আপনারা তো সকলেই জানেন যে আমি শাড়ি পরতে কতটা ভালোবাসি। আর এই যে সরস্বতী পুজো এলেই প্রত্যেক বছর শাড়ি পরার এক্সাইটমেন্ট, কি সাজবো, কি কালারের শাড়ি পরবো, এই সব নিয়ে ভাবতে ভাবতেই আমার সময় কেটে যায়। তো এই জন্য আমি অনেক বেশি আনন্দে থাকি। আচ্ছা, কার কার মনে আছে বলুন তো যে আমরা সবাই মিলে সেজে গুজে বন্ধুদের সাথে বা ছোটো ভাই বোনদের সাথে গিয়ে স্টুডিওতে ফটো তুলে আসতাম প্রত্যেক বছর? যাদের যাদের মনে আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো করতামই, বা আমার ফ্রেন্ডসরাও কিন্তু করতো। এখন তো ফোন হয়ে সেসবের আর কোনো বালাই নেই। স্টুডিওতে কেউ যায় না, ফোন থেকে তুলে নেয়, সেলফি, ব্যাস এইগুলোতেই এখন আটকে থাকে। এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। এই দেখুন সবাই মিলে কিন্তু পুজোর প্রস্তুতি নিচ্ছে। আর এই যে এখানে থার্মোকলগুলো দেখুন, এই দিয়ে সব রকম ডেকোরেশনও করা হচ্ছে। আর ওই যে আগে দেখুন যত রকম কলকা বা যা ডিজাইনগুলো হবে সব এখানে কেটে কেটে ডিজাইন করে রাখা আছে। আর এই যে দেখুন, এটা মনে হয় ভেতরের ছোট্ট সরস্বতী। প্রায় এখানে সবই রেডি হয়ে গেছে, টুকটাক ফিনিশিংয়ের বাকি আছে। আর এখানে উদ্বোধন হচ্ছে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি কিন্তু এখানে মায়ের উদ্বোধন হচ্ছে। আপনাদের সকলকে কিন্তু অবশ্যই আসতে হবে এই উদ্বোধনের দিন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি কিন্তু আরও একটা নতুন কমপ্লিট ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব। যারা যারা দূর থেকে আসতে পারছেন না বা কোনো কারণে ভিজিট করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমি নিশ্চয়ই একটা ভিডিও আপলোড দেব। এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কিন্তু প্রায় শেষের দিকে। এই যে দেখুন অনেকটা এরকম আসছে,
কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। পুরো কমপ্লিট প্যান্ডেল বা মায়ের মূর্তিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রাখতে হবে। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে।